नमस्कार। परम पुरुष जुगावतार ठाकुर श्री श्री रामकृष्ण परमहंसदेव परमा प्रकृति माँ शारदा देवी यात्रा जगतेर प्रतिकृत नाट्याचार्य गिरीशचंद्र घोष और नटिकुल सम्राज्ञी विनोदिनी दासीर आशीर्वाद माथाय निये देवी गंगा मातार रातुल चरणे शतकोटि प्रणाम जानिए शुधी आसुर आली ग्रामबासीबृंद और आगत समस्त दर्शकबृंद के आसुर आली बालक संघेर अस्थायी रंगमंचेर साजघर थेके श्री श्री गंगा पूजार आंतरिक प्रीति शुभेच्छा और उष्ण अभिनंदन जानिए एवं सबार ऐकान्तिक सहयोगिताके पाथेय करे शुरू करते चलेछि आसुर आली बालक संघ परिवेशित निरान हालदार और पंकज हालदार प्रयोजित एक अश्रु सजल बेदना विदुर सामाजिक यात्रापाला अचेना मायेर सन्तान। কতদিন এইভাবে আমি পড়াশোনার নাম করে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসবো? আর তো নয় বেশি দিন মিলবে এবার দুজনে একই মনে একই পানে। তোমার না পরীক্ষায় পাস করে যেভাবে হোক যেমন করে হোক একটা চাকরি জোগাড় করে নেব। তারপর তোমার এই দুসল স্মৃতি লাল সিঁদুরে রাঙিয়ে দিয়ে তোমাকে আমার বউ করে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। আর আমি তোমাকে এইভাবে গলা জড়িয়ে ধরে বলবো কি চাহুঙ্গা मैं तुझे हरदम तू मेरी जिंदगी मांगू रब से तेरी खुशियाँ तू मेरी बंदगी चाहूँगा मैं तुझे हरदम तू मेरी जिंदगी मांगू रब से तेरी खुशियाँ तू मेरी बंदगी रचना सरस्वतीर भरपुत्र स्वर्गीय भैरवनाथ गंगोपाध्याय सुर संयोजना अजय भूँइया आबह संगीत नकुल श्यामल और झंटू सम्प्रदाय शब्द प्रेक्षापटे न्यू पवित्र साउंड नियंत्रणे सोनू घोष आलोकसज्जाय जाना इलेक्ट्रिक नियंत्रणे शांतनु जाना रूपसज्जाय नमिता ड्रेसेस तत्वावधाने अनुप गायन भिडियो फटोग्राफी और एडिटिंग के स्टूडियो सम्पादना निर्देशना और दृश्य परिकल्पनाय आपनादेर स्नेहाशीष धन्य चंदन कोटाल। शुरू करते चलेछि स्वर्गीय बरदा प्रसाद गायन प्रतिष्ठित स्वर्गीय पंचानन मंडल और स्वर्गीय दुर्गाबाला हालदार स्मृति स्मरणे एक अश्रु सजल बेदना विदुर सामाजिक यात्रापाला अचेना मायेर सन्तान अचेना मायेर सन्तान अचेना मायेर सन्तान। अरे এই এই মুখ পুরো
দুষ্টু কোকিল, তখন থেকে শুধু ডেকে ডেকে আমার মাথাটা একেবারে খারাপ করে দিবি। দাঁড়া, এই ঢিল মেরে তোকে যদি ওড়াতে না পারি তাহলে আমার নাম অঞ্জলি নয়। এই বন্ধু, বসন্তের পাখিকে তাড়িয়ে দিতে নেই মঞ্জুরি, কারণ কোকিল হলো ওই বসন্তের দূত। কিন্তু আমি বসন্ত নিয়ে কি করবো কল্যাণদা? তুমি বিদেশ চলে যাবার পরই তো আমার জীবনে দেখা দেবে চরম বর্ষা। কিন্তু বর্ষা তো শেষ ঋতু নয় মঞ্জু, শরৎ হেমন্ত শীত পেরিয়ে আবার বসন্ত ফিরে আসবে। কিন্তু বসন্তের হিমেল হাওয়া যখন আমার প্রেমের পাপড়ির উপরে বিন্দু বিন্দু করে শিশির ছড়াবে, তখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো মঞ্জু? আচ্ছা আচ্ছা কল্যাণদা, তোমার আর আমার ভালোবাসার মাঝখানে কোনোদিনও কোনো অকল্যাণ নেমে আসবে না তো? মোটেই না, মোটেই না, মোটেই না। বিলেত থেকে ফিরে আসে পড়ো না, তুমি আর আমার মিলনের রাতে সানায় বেজে উঠবে ইমন কল্যাণের সুর। কিন্তু কিন্তু কল্যাণদা, অম্লান ভালোবাসার ছন্দে ছন্দে রজনীগন্ধার গন্ধে মাতাল হয়ে উঠবে আমাদের শয্যা রাত। কিন্তু কল্যাণদা, তোমার বাবা যদি কোনো আপত্তি আরে আপত্তি করবেন কেন? আমি তো তোমাকে ভালোবাসি নাকি? নো 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 নো, কোনো কিন্তু নয় মঞ্জু, কোনো কিন্তু নয়। এই শোনো, আমার বাড়ির ভাই বোন তোমাকে ভালোবাসি, অতএব তোমার আমার বিয়ের ব্যাপারে কারোর যে আপত্তি থাকতে পারে না, এই ব্যাপারটা তুমি নিশ্চিত থেকো ম্যাডাম, নিশ্চিত থেকো। ঠিক আছে, এই ব্যাপারে না হয় আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু অন্য ব্যাপারে? আরে অন্য ব্যাপার মানে? এই যে মশাই, তুমি আবার ওই বিলেতে গিয়ে কোন মেম সাহেবের সঙ্গে প্রেম করে ফেলবে না তো? এই মঞ্জু, এই তুমি তুমি এতদিনে আমাকে এই চিনলে? তোমাকে একদিন না দেখতে পেলে, এক মুহূর্ত না দেখতে পেলে আমি পাগল হয়ে যাই। আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে অতই সন্দেহ করছো, তখন তোমার সন্দেহাতীত করার জন্য আমার হাতে এই নাম লেখা আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। জোছনা ঝরা কিসের ছোঁয়া, জোছনা ঝরা কিসের ছোঁয়া লাগলো আমার মনে গো। এই কথা বলবো কারে চুপি চুপি সারে, এই কথা বলবো কারে চুপি চুপি সারে, রাখবো তোমার সঙ্গ পরে। জোছনা ঝরা
লজ্জা কিসের মা মঞ্জুরি, লজ্জা কিসের? তোমরা তো কোনো অন্যায় কাজ করোনি বাবা। আরে কল্যাণ, শোন, তোকে একটা কথা বলি। তোর মার আমি অনেক আগেই ঠিক করে রেখেছি, তুই বিলেত থেকে ফিরে এলেই মঞ্জুরির সঙ্গে তোর বিয়েটা আমরা দিয়ে দেবো। কাকাবু, আপনি যে এত বড় মনের মানুষ তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে আপনারা অনেক বড় লোক আর আমরা ভীষণ গরিব। কিন্তু মা, তোমার ভালোবাসাটা তো আর গরিব নয়। বাবা, আপনারা কায়স্থ আর আমরা অন্য জাত। আচ্ছা আচ্ছা, দেখো, আমি ওইসব জাতপাতের ধারাপাত আমি কোনো দিনও মুখস্থ করিনি বাবা। তাছাড়া দেখ, মঞ্জুরির বাবা আদিত্য আমাদের বাড়ির ড্রাইভার হলেও আমি কিন্তু তাকে একেবারে বন্ধুর মতো মনে করি। জানো, তোমার মা মারা যাওয়ার পর তুমি যখন ঠিক 10 বছরের ছোট্ট, তখন তোমার বাবা আদিত্য তোমাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে এসে মুখটা যেন কাঁচুমাচু করে বললো, জানিস কল্যাণ, বসুবাবু, আমি এই মা মরা মেয়েটাকে না সঙ্গে নিয়ে আসতে বাধ্য হই। শুনেছি বাবা, আমি সব শুনেছি। আপনি আর মা তখন মঞ্জুকে আদর করে আরো কাছে টেনে নিয়েছিলেন বাবা। হ্যাঁ, নেবই তো, কারণ দেখ, যাকে এত স্নেহ আদর দিয়ে বড় করেছি, যাকে একবার আদর স্নেহ যত্ন দিয়ে কাছে টেনে নিয়েছি, তখন কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর কারণে তাকে কি আর দূরে সরিয়ে দেওয়া যায়? বাবা, তাকে ঠিক এমনি করে আরো কাছে টেনে নিতে বাবা। বাবা, কোম্পানির গাড়ি তাড়াতাড়ি করছে বাবা, আমি আর ওয়েট করতে পারছি না। আমি তাহলে আসি বাবা। বাবা, আর মঞ্জু, তুমি বাবাকে সঙ্গে নিয়ে এসো। আমি মায়ের কাছে দইয়ের ফোঁটা নে না, এক্ষুনি গাড়িতে উঠবো। চলুন কাকাবাবু, আপনার মতো দেবতার স্নেহ যখন আমি পেয়েছি, তখন আপনার সঙ্গে গিয়ে আপনার ছেলেকে আমি বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানিয়ে আসব। বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ? হ্যাঁ। না, বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানাবার জন্য তোমাকে ওখানে আর যেতে হবে না। এখান থেকে তুমি কল্যাণকে চিরদিনের জন্য বিদায় সম্ভাষণ জানিয়ে দাও। চিরদিনের জন্য বিদায় সম্ভাষণ? তার মানে? মানে ভবিষ্যতে তোমার সঙ্গে কল্যাণের আর কোনোদিন দেখা হবে না। কি বলছেন কাকাবাবু? বুঝতে পারছিস না? তুই কি ভেবেছিস একটা ছোট লোকের মেয়ে হয়ে আমার ছেলে কল্যাণকে ভালোবাসিস? তুই কোন সাহসে? তোর বামন হয়ে চাঁদ ধরার আমার বাড়ির ড্রাইভার তোর বাপ। হ্যাঁ, আজকে তোদের এই ভালোবাসার বকবকম দৃশ্যটা দেখে মনে হলো সেই শয়তান বাপটা সব কিছুই জানে, অথচ সে সব কিছু জেনে শুনে আমাকে একটা কথাও জানায়নি। কাকাবাবু, দোহাই আপনার, দোষ করলে সে সব দোষ আমি করেছি। আপনি দয়া করে আমার বাবাকে গালাগাল দেবেন না কাকাবাবু। কি বললি শয়তানি? শয়তান আমি নই, শয়তান আপনি। অভিনয় করে, ছল চাতুরি করে আপনার ছেলেকে জানতেই দিলেন না আপনার চরিত্রের আসল রূপ। না, কেন মুখ সামলে কথা বলবো আমি? কিসের জন্য মুখ সামলে কথা বলবো? আমি কখনোই মুখ সামলে কথা বলবো না, বরং আপনার ছেলের গাড়ি ছাড়বার পূর্বে আমি ছুটে গিয়ে আপনার ছেলেকে জানিয়ে দেবো, শোনো কল্যাণ, দেশ যাবার আগে তুমি শুনে যাও তোমার বাবা মিথ্যে কথা বলে, ছল চাতুরি করে তোমাকে ঠকিয়েছে, সেই সঙ্গে আমাকেও ঠকিয়েছে। আর এক পাও এগোবার চেষ্টা করবি না। ভালো করে শুনে রাখ, কল্যাণের সঙ্গে আর তোর কোনোদিন দেখা হবে না। তার সঙ্গে তোর শেষ দেখা হয়ে গেছে। কেন দেখা হবে না বসবাবু? আমার মেয়ে তো আপনার ছেলেকে ভালোবাসে। ভালোবাসা? আরে ওটা ভালোবাসা নয় রে, ভালোবাসা নয়, ওটা হলো
চড়াই পাখির বাসা। আর যেটা যেটা এই মুহূর্তে আমি ভেঙে তছনছ করে দেব। কেন ভেঙে দেবেন? কেন তছনছ করে দেবেন? একটা ছোট লোক ড্রাইভার তুই, খবরদার বীরেশ্বর বোসের মুখোমুখি দাঁড়িয়ে কোনোদিন কৈফিয়ত চাইবি না। ভালো করে তুই কান খুলে শুনে রাখ, আমি বীরেশ্বর বোস জীবনে কখনো কোনোদিন কারোর কাছে কৈফিয়ত দিইনি, আর আজও দেব না। ভালো করে কান খুলে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোরা তোদের দু বাপ বেটিকে আমার এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কারণ দুধ সাপ দিয়ে এইরকম কাল সাপিনীকে আমি পুষতে চাই না। হ্যাঁ, তোরা ভালো করে শুনে রাখ, তোরা হচ্ছে একটা 3rd ক্লাস গরিব ছোট লোক। তাই কল্যাণ বিলেত থেকে ফিরে এলে আমার বন্ধুর বোন অঙ্গনার সাথে আমি তার বিয়ে দেব। মেয়ের মতো করে যাকে মানুষ করেছেন তাকে আপনি পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নেবেন? আপনি আজ সেই কথা বড্ড ভুল করে ফেলেছি রে। বীরেশ্বর বোস কথা দিয়ে কথা রাখতে পারলো না। ঠিক আছে, আমি তোদের দুজনকে ছুঁয়ে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোর মেয়ে মঞ্জুরির মন থেকে কল্যাণের নামটা চিরদিনের জন্য মুছে দেব। হ্যাঁ, আর 7 দিনের মধ্যে তোদের বাপ বেটিকে আমার এই বাগান বাড়ি থেকে তাড়াবো। জল মুছে তৈরি হয়ে নে। কেঁদো না মা, তুমি কেঁদো না, একদম তুমি কেঁদো না বাবা। কি হয়েছে দাঁড়িয়ে? আমরা দুজনে আমাদের দু চোখ যেদিকে যায় আমরা সেদিকে চলে যাব বাবা। আমরা সেদিকে চলে যাব। কেঁদো না বাবা, তুমি কেঁদো না। চলো আমরা দুজনে সেদিকে চলে যাব। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভাঙা বেদনা হৃদয়ে তো ভাঙবে। জীবনে আঘাত সে তো আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাঙবে। আবার সুখের ছোঁয়া পেয়ে যাবে মন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। কাঁদিস না রে মোছরে নয়ন, কান্না হাসির খেলা এই তো জীবন। বিধিরে ও বিধিরে, বিধিরে ও বিধিরে, ও বিধিরে।
ভাই, অঙ্গনা দিদি ভাই। সব বাবা গেল কোথায় মেয়েটা? রতনের মুখে শুনলাম একটু আগে নাকি অঙ্গনা দিদি ভাই বাগান বাড়িতে এসেছে, কিন্তু গেল কোথায় মেয়েটা? আমি কোথায় সব কাজ ফেলে আনন্দের খবরটা দেবো বলে এই বাগান বাড়িতে ছুটতে এলাম, এসে দেখি অঙ্গনা দিদি ভাইয়েরই দেখা নেই। দেখি তো ওই ছাতিম গাছের তলায় বসে অঙ্গনা দিদি ভাই লেখাপড়া করছে কিনা। অঙ্গনা দিদি ভাই পড়ছে, বাদলদা পড়ছে, সামনে পরীক্ষা তো, তাই সে ছাতিম গাছের তলাতেই হোক বা অন্য কোথাও হোক, সে যে গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। আর তাছাড়া আজকালকার লেখাপড়া তো এটাই নিয়ম। পণ্ডিত মশাই, আপনি দয়া করে হাসিটা বন্ধ করুন। জানো জানো বাদলদা, জানো বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পেয়ে আমি এতই আনন্দ পেয়েছি যে হাজারবার হেসেও আমি যে ঠিক মতো প্রকাশ করতে পারছি না বাদলদা, ঠিক মতো প্রকাশ করতে পারছি না। হায় রে আমার পোড়া কপাল, তুমি তাও জানো না তোমার বোন অঙ্গনা দিদি ভাইয়ের বন্ধু। হ্যাঁ, তমালবাবু খুব ভালো ছেলে, গান বাজনার লেখাপড়াতে একেবারে পাগল। বই খাতা নিয়ে দিনরাত্রি শুধু পড়াশোনা করে। সত্যি তমাল, আমি তোমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারছি না, তাই তো আমার মনটা আনন্দে কি বলছে জানো? পলাশি রাঙা আবির মেখে হলি খেলি আকাশ, পলাশি রাঙা আবির মেখে হলি খেলি আকাশ, হৃদয় মাঝে খুশির দোলা, বয় যে মধুর বাতাস, বয় যে মধুর বাতাস, পলাশি রাঙা আবির মেখে আকাশ, পলাশি রাঙা আবির মেখে আকাশ। বাহ, চমৎকার। আরে এ যুগেই তো এরকম ছেলের দরকার, ওরাই তো দেশের ভবিষ্যৎ, ওরাই তো সমাজের। ওসব কথা বাদ দাও তো দাদা বাবু, বলো বীরেশ্বর বাবু চিঠিতে কি লিখেছে? শুনবে বাদলদা, শুনবে? তাহলে শোনো, উনি লিখেছেন, কল্যাণী ও নিখিলেশ, আশা করি তোমরা কুশলে আছো। তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বাবার সঙ্গে আমার অতীতের কথা অনুযায়ী কল্যাণিয়া অঙ্গনা আমার ভাবী পুত্রবধূ। তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে তোমার ভাবী ভগ্নিপতি কল্যাণ কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্য বিলেত গেছে। সে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবধূ করে ঘরে আনবার জন্যে ওদের বিয়ের দিন স্থির করব। ইতি আশীর্বাদক বীরেশ্বর বসু। অঙ্গনা দেওয়ার ভাগ্যটা সত্যিই ভালো, তাই সে অত বড় বাড়ি বউ হতে চলেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আনন্দে না আমার গান গাইতে ইচ্ছা করছে। আরে রক্ষা করো বাদলদা, রক্ষা করো, এখন আর তুমি গান শুরু করো না, এখন যে আমার অনেক কাজ পড়ে আছে। জানো বাদলদা, জানো বাদলদা, জানো বীরেশ্বর কাকার এই চিঠিটা পেয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, অঙ্গনাও ঠিক তেমনি আনন্দ পাবে। অথচ দুজনার আনন্দ দুরকম, কাজেই দুজনার দুরকম আনন্দ ঠেলায় ওই আনন্দ নামক ব্যাপারটা যে লজ্জায় পড়ে যাবে বাদলদা, লজ্জায় পড়ে যাবে।
ওই আপন ভালো মানুষটাকে নিয়ে আমার যে কত সমস্যা তার কোনো ঠিক ঠিকানা নেই। কলেজে ছাত্র পড়াই অথচ এখনো বুদ্ধি হলো না। যাই দেখি অঙ্গনা দিদিভাইকে আবার কোথায় খুঁজে পাওয়া যায়। হাই পলাশদা, তা তুমি এই সময় বাগানে, বলো তোমার কোন ফুলটা চাই? তোমার কোনো ফুল চাই না দিদিমণি, তবে তোমার ফুল যে ফুটতে চলেছে সেই খবরটাই আমি দিতে এলাম। কি ব্যাপার বলো তো? ওখানে বসবে চলো তো। ওই মরেছে, ওই চাতিম গাছের তলায় তো তমাল বসে আছে। হ্যাঁ, রবিবারও তমাল বাবু তোমার কাছে এসেছে। আর বলবে না, সামনে পরীক্ষা তো, তাই ওই পরীক্ষায় কি কোশ্চেন টোশ্চেন আসে তাই একটু আলোচনা করতে এসেছে। আলোচনা করতে গিয়ে বিবেচনা বোধটা হারিয়ে ফেলো না দিদিমণি। তার মানে কমলবাবু যতই তোমার বন্ধু হোক, আসলে সে ছেলে আর তুমি মেয়ে। শোনো দিদি ভাই, নারী আর পুরুষের সম্পর্কটা অনেকটা ঘি আর আগুনের মতো। তাই ঘিয়ের পাত্র যতই মনে করুক আমি খুব শক্ত, আগুনের পাশে থাকলে কিন্তু সে গলেই যায়। আরে বাবা, তোমার কি মাথা খারাপ না? তুমি পাগল। কতবার না বলেছি তোমার খুব খুব ভালো ছেলে। ঠিক ওই কথাটাই আমি তোমার দাদাকে বলেছি, কিন্তু 2 মাস হলো তোমাকে কেন মানবো না বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি বলো তো দিদিমণি? ব্যাপারটা আবার কি? সামনে পরীক্ষা, তাই রাতে ঘুম টুম আসছে না। এই তন্দ্রা আসছে, এই ঘুমটা ভেঙে যাচ্ছে। তা অবশ্য ঠিক, সামনে পরীক্ষা তো। পরীক্ষা মানে যাকে বলে অগ্নি পরীক্ষা বদলদা। বের পরীক্ষা ভালো না রেজাল্ট করতে পারলে আমাদের জীবনটা যে পাজেল হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোমরা যাতে ভালোভাবে পাস করতে পারো সেই চেষ্টাই করো। অঙ্গনা দিদিভাই, হ্যাঁ তুমি এই চিঠিখানা ধরো। হ্যাঁ, চিঠি পড়েই দেখো না, পড়লে সব বুঝতে পারবে। আর লেখাপড়া আর চিঠি পড়াকে কিন্তু এক করে ফেলো না। আমি যাই, গিয়ে রান্নার ব্যবস্থাটা করে ফেলি। বাদলদা হাসতে হাসতে চলে গেল। এদারে না না না, কি হলো অঙ্গনা? কিসের চিঠি? তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো তোমার, তোমাকে বিয়ে না করলে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তুমিও বিশ্বাস করো অঙ্গনা, তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার জীবনটা যে ব্যর্থ হয়ে যাবে। কারণ কেন জানো? আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার আমি তোমার ভালোবাসা পেয়ে, তোমার ভালোবাসার পরশ পেয়ে আমি যে আমার সব কিছু তোমাকে দিয়ে ফেলেছি তোমার। তাই তো ওই বাবার ছেলেকে বিয়ে, বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। যা বাবা, তার জন্য এত কান্নার কি আছে? বীরেশ্বর বাবু বড় ছেলে, কল্যাণের সঙ্গে তোমার বিয়ে হবে না। তোমার পরীক্ষাটা হয়ে গেলেই আমি ওই কথাটা তোমাদের বাড়িতে বলে আসবো। হ্যাঁ, তোমাকে এগিয়ে যেতে হবে। তোমাকে এগিয়ে গিয়ে আমার দাদাকে তোমাকে সব কথা বলতে হবে। তারপরে কি হলো অঙ্গনা, তোমার শরীর কি অসুস্থ? আমার সন্দেহটা বোধহয় ঠিক হয়েছে জানো। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। না অঙ্গনা কি বললো? ও সন্তানের মা? না না না, এ কিছু তো হতে পারে না। এই বেকার মণ্ডলে পট্টটি তোমার কোনোদিন সন্তানের বাবা হতে পারে না। না অঙ্গনা, আমার মনে হচ্ছে তুমি অন্য কারো সঙ্গে। ঠিকই বলছো অঙ্গনা, তুমি ঠিক কায়দা করে অন্য কারের বোঝাটা আমার ঘরে চাপিয়ে দিতে চাইছো। তুমি কি বলছো? তোমার ঠিকই বলছে, ছেলে ঠিকই বলছো অঙ্গনা, ঠিকই বলছে। তোমাকে আর সতীগিরি ফেরাতে হবে না। আমি চললাম। তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? আরে পাগল না মাথা খারাপ? আমরা না এই যুগের ছেলেরা ভোমরার মতন, বুঝে? ভোমরা ফুলে ফুলে মধু খায়, কিন্তু বাসা বাঁধে না।
না, আমি তমল, আমি সেই তমল যে বেকার বাউন্ডলে 420, আমি সেই তমল। আমাকে যে আবার নতুন ফুলের সন্ধান করতে যেতে হবে, কারণ ভ্রমর হয়ে একটা ফুলের মধু পেলে চলে না। আর হ্যাঁ, পৃথিবীটা যদি গোল হয় আবার কিন্তু তোমার সঙ্গে আমার দেখা। চলে গেল তোমার, ও বুঝিয়ে দিয়ে গেল। ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি, ও ভালোবেসেছিল আমার এই শরীরটাকে, কিন্তু আমি তোকে মন প্রাণ আমার সব কিছু উজাড় করে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসায় তো কোনো ফাঁক ছিল না, আমার ভালোবাসায় কোনো মিথ্যে ছিল না। আমি যে ওর সন্তানের মা হতে চলেছি, তাহলে কেমন করে এখন আমি আমার দাদার কাছে, বাদলদার কাছে, এই সমাজের কাছে গিয়ে মুখ দেখাবো? না, আত্মহত্যা করা ছাড়া। আছে রে হতভাগী, আছে। তুমি বিশ্বাস করো দাদা, তুমি বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নেই দাদা। তুই চোখ কত আগে তুই তোর চোখের জল মুছে নিজেকে শক্ত করে নে। এই দুর্ঘটনার কথা বাদলদাও যেন জানতে না পারে। কিন্তু বাদ দিয়ে আমার কথাগুলো তুই মন দিয়ে শোন দাদা। কাল সকালে তোকে আমার সঙ্গে মালদহ যেতে হবে। মালদহ? হ্যাঁ, মালদহ। আমি যে 1 বছরের জন্য মালদা কলেজে যাচ্ছি, আর ওখানে গিয়েই তোর এই বাচ্চাটাকে। না দাদা, না, এটা আমার ভালোবাসার সন্তান। মা হয়ে আমি বেঁচে থাকবো, অথচ আমার সন্তান। না দাদা, আমি কিছুতেই আমার গর্ভের সন্তান আমি কিছুতেই নষ্ট করতে পারবো না দাদা, আমি কিছুতেই নষ্ট করতে পারবো না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে রে পাগলি, ঠিক আছে। আগে তুই কাল আমার সঙ্গে চলতো, তারপর না হয় যাও একটা ব্যবস্থা করা যাবে। দাদা, ওরে নারী জীবনের প্রথম মাতৃত্বের স্বাদ, যে স্বাদ স্বর্গ সুষমায় জড়ানো থাকে নারীর দেহে মনে স্বপনে সাধনায়, আমি কি আমার মনের সেই সাধনার তপবনে ওরে তুলতে পারবো? আমি জানি না রে, আমি জানি না। আয় বোন, আয় আমার কাছে আয়। মাঝি রে সুজন মাঝি রে সুজন মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পাড়ে, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল মাঝি রে।
আমায় নিয়ে চল, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল। পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল, মাঝি আমায় নিয়ে চল, মাঝি রে। এমনি করে দেখতে দেখতে আরো 10টা মাস কেটে গেল। মঞ্চে আপনারা এখন দেখছেন 10 মাস পরের ঘটনা। কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন। সেই পাথর ছিঁড়ে, সেই পাথর ছিঁড়ে সুখের নদী বয়। কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন। যাকে মেনেছিলাম জীবনী রইলে, তাকে ধরে রাখা যায়, ভুলে থাকা যায় না। যাকে মেনেছিলাম জীবনী রইলে, তাকে ধরে রাখা যায়, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না, ভুলে থাকা যায় না। কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন। সেই পাথর ছিঁড়ে, সেই পাথর ছিঁড়ে সুখের নদী বয়। কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর জীবন, কত ঝড় শোয়ে মাটি পাথর মঞ্জুরি দি কোথায় যে যায়? এ কি দিদি, তুমি অমর হয়ে কাঁদছো কেন? নার্সিংহোমে ডিউটিতে যাবে না? তাই তো আমার, দেখ না, আমার খেয়ালই ছিল না। ভাগ্যের তুই আমাকে স্মরণ করিয়ে দিলি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি পোশাকটা পাল্টে আসছি। একটা কথা জিজ্ঞাসা করবো মঞ্জুরি দি? এই কথা জানি। আমি তো এই নার্সিংহোমে নতুন কাজে লেগেছি, তোমার সব ব্যাপারে আমি জানি না, তবু লক্ষ্য করেছি তুমি ডিউটি থেকে কটার ফিরে এসে লুকিয়ে লুকিয়ে কাঁদো কেন? সব প্রেমের উত্তর তো সবাইকে দেওয়া যায় না ভাই। কিন্তু কিন্তু আমি তো তোমার ছোট ভাইয়ের মতো দিদি। দিদি দুঃখের কথা কি ছোট ভাইকে বলা যায় না? হয়তো যায়, কিন্তু এই মুহূর্তে সেসব কথা আমি তোকে বলতে পারবো না। কেন বলতে পারবে না? আচ্ছা মঞ্জুদি, তুমি কি কাউকে ভালোবেসেছিলে? তবু যখন তুমি আমাকে এতই সন্দেহ করছো, তখন তোমার এই নাম লেখা আংটিটি আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম।
মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। পারবো না, আমি সেসব কথা বলতে পারবো না। আমি বললে যে আমি এক পাও চলতে পারবো না। দিদি, সে বাধা এমন বাধা জীবনে কোনো দিন আমি ভুলতে পারবো না ভাই। আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। আশ্চর্য মেয়ে এই মঞ্জুরিদি, একা থাকলেই কাঁদে। নার্সিংহোমে নার্সের ডিউটি করতে করতে যখন তখন ভেঙে পড়ে পর্যন্ত। তবে কি আমার অনুমানই সত্যি? তোমার অনুমানই সত্যি জেঠু, সে এক দুঃখের কথা জানি। মঞ্জু কল্যাণ বলে একটি ছেলেকে ভালোবাসতো, এতদিন হয়তো তার বিয়েও হয়ে যেত, কিন্তু বাদশাত্র ছেলেটির বাবা কল্যাণ বিলেত চলে যাওয়ার পর ওর বাবা আমাকে আর মঞ্জুরিকে 10 মাস আগে বাড়ি থেকে তাড়িয়ে। কি হলো জেঠু? তারপর কি হবে রে জনি? মঞ্জু কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, আর তাকে ডাক্তার দেখানোর জন্য তোমাদের দীপঙ্কর বাবুর কাছে নিয়ে গেছিলাম। বুঝেছি, আমাদের বড় ডাক্তারবাবুর কাছে তো। হ্যাঁ জনি, হ্যাঁ। ডাক্তারবাবু মঞ্জুকে দেখে আমার মুখের সমস্ত কথা শুনে বলেছিল ওকে একটা কাজের মধ্যে না জড়িয়ে রাখতে পারলে ও হয়তো শেষমেশ পাগল হয়ে জেঠু। তারপর আমি ডাক্তারবাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তারবাবু গো, আপনি পারেন একটি মাত্র কাজ দিয়ে মঞ্জুরিকে বাঁচিয়ে রাখতে। বুঝেছি জেঠু, বুঝেছি। সেদিনই আমাদের বড় ডাক্তারবাবু মঞ্জুরিকে নার্সের চাকরি দিয়েছিলেন। ওরে সেদিন শুধু মঞ্জুরিকে চাকরি দেয়নি, দিয়েছিল আমাকে এক ডাক্তারের কাজ। তারপর উনি সেই থেকে উনি আমাদের কাছে মানুষ নয় রে, আমাদের কাছে দেবতা। না না আদিত্যবাবু, না, আমি দেবতা নই, আমি মানুষ, সামান্য একটা মানুষ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ডাক্তারবাবু, যাক যাক সে কথা যাক। শোনো জানো, কালকে রাত্রে যে পেশেন্টের ব্যাপারে তোমার সঙ্গে আমি আলোচনা করেছিলাম, সেই পেশেন্টটা কিন্তু কাল রাত্রে আমাদের মেটারনিটি হোমে ভর্তি হয়েছে। কাল রাত্রে কিন্তু আমাদের মেটারনিটি হোমে ভর্তি হয়েছে। এতক্ষণে হয়তো বাচ্চা কাচ্চা প্রসব টসব করেছে। ভাই তুমি যাও, জানো, তুমি গিয়ে এখনই কাজে যোগদান করো। কাজে যোগদান করে ওই পেশেন্টের দেখভাল করবে। কিন্তু আমি এখনই যাচ্ছি ডাক্তারবাবু, আর গেলেই বুঝতে পারবো ভদ্রমহিলা কি সন্তান প্রসব করলেন, ছেলে না মেয়ে। আমি কিন্তু কেসটা নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছি। কেন ডাক্তারবাবু? আসলে কি জানেন, ভদ্রমহিলার যে মা হয়েছে ঠিকই, কিন্তু তার এখনো বিয়ে হয়নি। তবে আর বলছি কি, আজ থেকে 8 মাস আগে আমার বন্ধু নিখিলেশ, আজ থেকে 8 মাস আগে আমার বন্ধু নিখিলেশ তার কুমারী গর্ভবতী মেয়েকে সমাজের কিছু না বলে, কাউকে কিছু না বলে আমার কাছে রেখে দিয়ে গেল। তারপর তারা শহরে এসে বুঝি আপনার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, শহরে এসে আমার সঙ্গে দেখা করে সব কথা আমাকে জানিয়ে দিয়েছিল। আশ্চর্য তো! এতে আশ্চর্য হওয়ার কি আছে? বন্ধু তো বন্ধুর বিপদে বন্ধুর কাছে আসবেই, এতে আশ্চর্য হওয়ার কি আছে? তা অবশ্য ঠিক। আরে মশাই, আপনি তো ভালো মানুষ, এই বলছেন আশ্চর্য, এই বলছেন। আমি বুঝেছি। আপনি নিশ্চয়ই কাল সারা রাত জেগে গাড়ি টাড়ি চালিয়ে এসে আপনার মাথা ফাথা ঠিকঠাক। আরে যান, তাড়াতাড়ি ভিতরে যান, ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিন, একটু ঘুমটুম দিন। আমি কিন্তু ডাক্তারবাবু ঘুমিয়েছিলাম। আপনি ঘুমিয়েছিলেন? তা ঘুমিয়েছিলেন মানে এক তো জেগে আছে দেখছি। আপনি কি জেগে ঘুমান নাকি? না ডাক্তারবাবু, এই অথবাগা আদিত্য ড্রাইভার ঘুমিয়ে জেগে থাকে। আমি বেশ বুঝতে পারছি, নিশ্চয়ই আমার ওই বোন মঞ্জুর সঙ্গে আপনার একটু টকঝক কিছু হয়েছে। আরে মঞ্জুটা আচ্ছা মেয়ে, তাহলে তুই এই বুড়ো বয়সে বুড়ো বাপটার সঙ্গে এমন ঝগড়াঝাটি করিস কেন? না, আজকের আমি মঞ্জুকে উচিত শিক্ষাই দেবো, এমন শিক্ষা দেবো তখনও বুঝতে পারবে আমার নাম ডাক্তার দীপঙ্কর নয়। আয় মঞ্জু। ডাক্তারবাবু, মঞ্জু তো নার্সিংহোমে চলে গেছে। নার্সিংহোমে চলে? ও, আমি বুঝতে পেরেছি। আবার আমার কথা শুনে ভয়ে নিশ্চয়ই নার্সিংহোমে চলে গেছে। ডাক্তারবাবু,
ও চলে গেছে আর গিয়ে বলে গেছে যে দাদা যদি নার্সিং হোম থেকে ফেরে দাদার জন্য 1 কাপ চা বাবা তুমি করে দিও কিন্তু। চা? আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা 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 বলতে পারেন আমি চা খাইনি কেন? আমি তো করে দিইনি। ওরে দেননি, কিন্তু আপনি চা করবেন কেন? আমার বাড়িতে তো কাজের মেয়ে আছে, আপনি যান, হ্যাঁ কাজের মেয়েকে বলে 2 কাপ চা করবেন। 1 কাপ খাবেন আপনি, 1 কাপ কিন্তু একটা কথা, মঞ্জু এলে আবার বলবেন চাটা আপনি করে দিয়েছে। ঠিক আছে ডাক্তারবাবু। যাক বাবা যাক, সমস্যাটা অনেকটা সমাধান হয়ে গেল। না তাই বলি বাকি সমস্যাটা সমাধান বা কোথায় হয়েছে, আসল সমস্যা তো বাকি আছে। নিখিলেশ যতই বলুক যাই বলুক, আমি তো একটা মানুষ নাকি? ভয়ঙ্কর অনুরোধটা আমি তোর কাছে করেছি রে দীপঙ্কর, ও মানুষ হলে কি আমি করতাম? তাই বলে তোর ওই কুমারী, তোমার কুমারী বোনের বাচ্চাটাকে নিয়ে আমি কি করবো বলতে পারিস? আমি কার কাছে দেবো? আমি কোথায় যাব? আচ্ছা তুই তো জানিস আজকালকার মেয়েরা নিজের সন্তানকে মানুষ করে আর অন্যের সন্তানকে কেন নেবে তুই বলতে পারিস? কিন্তু যেমন তেমন প্রকারে আমার এই অনুরোধ তোকে রাখতে হবে ভাই দীপঙ্কর। কিন্তু আমি কি করি বলতো? আমি কি করি? কিন্তু তুই আমার এই অনুরোধ না রাখলে আমি যে আমার এই সমাজের কাছে, এই সংসারের কাছে আমি যে মুখ দেখাতে পারবো না দীপঙ্কর। প্লিজ ভাই প্লিজ। তুই অস্থির হোস না, ভালো করে শোন। অঙ্গনা নিশ্চয়ই এখন একটা পুত্র সন্তান প্রসব করে সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান তো হবেই। আমি তো তোকে আগেই বলেছিলাম, পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, সন্তান প্রসব করেও কিছুক্ষণের জন্য আনকনসাস হয়ে যাবে, ওর সেন্স ফেরাতে আরো কিছুটা সময় লাগবে। তাহলে তুই আর দেরি করিস না দীপঙ্কর, এই সুযোগে তুই বাচ্চাটাকে সরিয়ে দে, না হলে অঙ্গনার সেন্স ফিরে এলে সে তো বাচ্চাটাকে ছাড়বে। কিন্তু আমি কি করি বলতো? এখন আমি কি করি? কি করবি সেটা তুই জানিস, আমি জানি না। আমি বাচ্চাটাকে চুপে চুপে নিয়ে আসতে যাচ্ছি। নিখিলেশ, এখন তুই ভেবে দেখ, বাচ্চাটাকে নিয়ে তুই কি করবি? কাউকে দিবি নাকি অনাথ আশ্রমে রেখে আসবি? নিখিলেশ, বাচ্চাটাকে তুই গলা টিপে। নিখিলেশ, আমি কিচ্ছু ঈশ্বরকে তুমি আমাকে কি যন্ত্রণার বোঝা আমার এই কাঁধে ফেলে দিলে। আমি এখন কি করি? এই অপূর্ব যন্ত্রণার সমস্যার সমাধান আমি কি করে করি? কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা, অবসর কারা লুপ্ত করেছে আমার ভুবন। না তাই বলে নিখিলেশের কথা শুনে আমি তো ওই ফুটফুটে বাচ্চাটাকে শেষ করে দিতে পারবো না। আমি কেমন করে পারবো? আমি তো মানুষ, আমি তো একটা ডাক্তার, আমি মানুষের জীবন দিতে পারি। আমি তো জীবন না তা হয় না, তা হতে পারে না। তাছাড়া ওই বাচ্চাটা তো কোনো দোষ করেনি, ও তো কোনো অন্যায় করে, পাপ করে এই পৃথিবীতে আসেনি। তাহলে ওর শাস্তি কেন পাবে? আবার এদিকে নিখিলেশ আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। অঙ্গনা আমার বোন। আমি এখন কি করি? আমি এখন কোথায় যাই? আমি কি করে? এদিকে আবার দেখছি লোডশেডিং হয়ে গেছে। কেউ জানতে পারেনি নার্সিংহোমের লোডশেডিং এর অন্ধকারে আমি বাচ্চাটাকে চুপে নিয়ে এসেছি। এখন তুই বল দীপঙ্কর, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? আমি কার হাতে তুলে দেব? বাচ্চাটাকে আপনি আমার হাতে? না মঞ্জুরি, না তা হয় না। তুমি একটা কুমারী কেমন করে তুমি মাতৃত্বের স্বাদ বুঝবি বলতে পারিস? কেমন করে বুঝবি? না, আপনারা কোনো দ্বিধা করবেন না, কোনো সংকোচ করবেন না। আমি কথা দিচ্ছি, আজকের এই ঘটনার কথা কেউ কোনো দিনও জানতে পারবেন না। আমার মৃত্যুর আগে পর্যন্ত এই ঘটনা কোনো দিনও প্রকাশ হবে না। দিন নিখিলেশ বাবু, বাচ্চাটাকে আপনি আমার কোলে তুলে দিন।
সেই সঙ্গে এই ফুটফুটে সন্তানটিকে কোলে তুলে নিয়ে আমি ওর চিরকালের মা হয়ে গেলাম। আই ঘুম আই রে চোখে কোরাই রে, আই ঘুম আই রে চোখে কোরাই রে, আমার খোকন সোনার চোখে ঘুম আই রে, আমার খোকন সোনার চোখে ঘুম আই রে, ঘুম আই রে চোখে কোরাই রে, আই ঘুম আই রে চোখে কোরাই রে, আমার খোকন সোনার চোখে ঘুম আই রে, আমার খোকন সোনার চোখে ঘুম আই রে, ঘুম আই রে চোখে কোরাই রে, আই ঘুম আই রে চোখে কোরাই রে। কেন বাবা, একজন মায়ের যা করা উচিত আমি আমি তাই করেছি বাবা। ঘুম আসেনি কাল সারা রাত আমার ছোটদার চোখে একটুও ঘুম আসেনি। কি করে ঘুম আসবে? বড়দা কতদিন পর বিলে থেকে বাড়ি ফিরছে, এই কথা শোনার পর কোনো ভাই বোনের চোখে কি ঘুম আসে? আচ্ছা আচ্ছা দেখি এখন আমার ছোটদা কি করছে। ছোটদা, এই ছোটদা, ছোটদা, পেতনির মতো চেঁচাচ্ছিস কেন রে? কি বললি? আমি পেতনি? হ্যাঁ হ্যাঁ পেতনি পেতনি পেতনি। তবে রে দাঁড়া দাঁড়া, বড়দা যেই বাড়িতে আসবে না আমি একদম তোকে টাইট করে দেবো। আরে যা যা, বড়দা তোর কথা শুনবেই না। আচ্ছা শুনবে না? তোর মুখটা বেলুনের মতো একেবারে চুপসে গেল কেন? কি বললি? বেলুনের মতো চুপসে? না দিদি বলি একেবারে তপতে। চুপসে? শুধু তপতে নয়, এত বড় ভেটকি দলদা দিগলি আর কাতলা মাছ। এত রকম মাছ কিনেছো? তা কিনবো না, বাদালে যাওয়ার সময় তত্তা বাবু বললেন ভগবান ততদিন পলে তোল দাদা বাবু আত্মে দে, তুই জানো ভেটকি আর দলদা দিগলি নিতে ভুলিস না। তাই নাকি? হ্যাঁ, আর ভগবান তাই বলে দেই একভাবে নিয়ে দে। অমনি পিতন থেকে দিদিমা বললেন ভগবান তোর দাদা বাবু কাতলা মাথা তপতে খেতে ভালোবাসে, তুই ওগুলো আনবি। সেই আমি তার রকম মাছ তো নিলাম। সেই সঙ্গে তোমার জন্য দুটো তিংলি। কারণ তুমি তো দুটো তিংলি। কি বললে? আমি কুচো চিংড়ি। কচু দিয়ে জমবে ভালো। তবে রে দাঁড়া, আর ছেলে মেয়েদের টাইট না দিয়েছি না তো আমার নাম শিবপুরি। এই ভগবানের পিতা তিল মানলে দিদি বনি দেখো তোমার কিন্তু বিয়ে হতে দেরি হবে এই বলে দিলাম। না ভগবান না, নিখিলেশ দাদার বোন অঙ্গনার সঙ্গে আমার দাদার বিয়েটা হয়ে গেলে এই কুচো চিংড়িটাকে আমরা খুব তাড়াতাড়ি বিদায় করে দেব। তাহলে তো আমরা পল দুটো বিয়ের ভর্তাবো। তার মানে জানো না বুঝি আর ঠকালেই তত্তা বাবুল
বিয়েল তথা ফাইনাল হয়ে যাবে। আমি তো বলে দেওয়া তো দেখতে এলাম নিতেলে ভাই ইঞ্জিনিয়ার অনিমেষ বাবু এই বিয়েল ব্যাপারে কথা বলতে এসেছিলেন। তাই নাকি? হ্যাঁ গো, ধরে নাও বলো দাদা বাবুল বিয়েল ফুল ফুটেই গেল। সত্যি বড়দা বাড়িতে এসে না ভীষণ খুশি হবে যখন শুনবে যে বাবার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে বড়দার বিয়ে ঠিক হয়েছে। আর তাই তো সেই আনন্দে আমার গাইতে ইচ্ছা করছে। কি গাইতে ইচ্ছে করছে রে? বাজবে সানাই মিলনের আগে লাগবে কত ধুম, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম। বাজবে সানাই মিলনের আগে লাগবে কত ধুম, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম। বাজবে উলুধ্বনি, দেবে কত মেয়ে, শাঁখ বাজবে উলুধ্বনি, দেবে কত মেয়ে, হাসি খুশি গাইবে সবাই আনন্দে গানে। বাজবে সত্যি তাই গাইবে সবাই গে, বাজবে সানাই মিলনের আগে লাগবে কত ধুম, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম। বাজবে সানাই মিলনের আগে লাগবে কত ধুম, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম। শিবানী বলি হচ্ছেটা কি? কেন মা? দাদার বিয়ের উপলক্ষে আমরা অ্যাডভান্স গান গাইছিলাম মা। কি বললি? কেন মা? ছোটটা তো ঠিক কথাই বলেছে মা। আর আমি বুঝতেই পারছি না আজকে খুশির দিনে সবাই খুশি, কিন্তু তোমার মুখটা এত গম্ভীর কেন মা? এতদিন পর বড়দা বাড়িতে ফিরে আসছে, তুমি একটু হাসো মা, একটু হাসো। কেন কেন যে আমি হাসতে পারছি না তা তোরা বুঝবি না। তার মানে তোমার কি আনন্দ হচ্ছে না মা? ওরে হচ্ছে হচ্ছে, আনন্দ তো হচ্ছে। সেই আনন্দের মাঝখানে বেঁধে চলেছে একটা বেদনার সুর। বুঝেছি মা, বুঝেছি। কি বুঝেছিস তুই মঙ্গল? তুমি যেটা বুঝেছো, যার কথা মনে করে তুমি আজও মনে মনে কষ্ট পাচ্ছ, তার কথা আমিও যে ভুলতে পারিনি মা। তাই মিথ্যে আনন্দ দিয়ে এই সত্যিকারের দুঃখটাকে ঢেকে রাখতে চাইছিলাম মা, কিন্তু তোমাকে দেখার পর আর আমি পারলাম না মা। মঙ্গল, আর আমি পারলাম না মঙ্গল, বলতে পারিনি। মঙ্গল হতভাগী মঞ্জুরির কথাটা একদম বলতে পারিনি। কি করে ভুলবে? এবারের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঞ্জুরির হাজারো স্মৃতি। আমার স্বামী যতই বলুক যে মঞ্জুরি আর তার বাবা এই গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু আমি তো সব সত্যটা জানতে পেরেছি আমার স্বামীর কুকীর্তি। আমি যদি আগে জানতে পারতাম তাহলে কিছুতে আমার স্বামীকে কাজ করতে দিতাম না, কিছুতে না, কিছু। এই যে মমতা, আবার তুমি সেই শয়তানি মঞ্জুরির কথা ভেবে কাঁদছো? তোমার কি মনে নেই অঙ্গনার ছোটদার বাড়িতে এসেছে তার বিয়ের দিন ফাইনাল করতে? হ্যাঁ মনে আছে। তো মনে আছে তো তার জন্য কান্নাকাটি করছো কেন? কল্যাণ বিলেত থেকে বাড়ি ফিরবে শুনে অনিমেষ তার অফিসের ছুটি নিয়ে বিয়ের দিন ফাইনাল করতে এসেছে। এখন সে যদি কোনো প্রকারে জানতে পারে যে সামান্য একটা ড্রাইভারের মেয়ের সঙ্গে তোমার কল্যাণের সম্পর্ক ছিল, তাহলে সে তার বোনের বিয়ে দেবে? আচ্ছা, তুমি কি কল্যাণের কথা একবারও ভেবেছো, একবারও চিন্তা করেছো তার কথা? সে যখন বাড়িতে এসে জানতে পারবে যে তার ভালোবাসার মানুষটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তখন কি হবে? কি আবার হবে? নতুন বউ পেয়ে কল্যাণ সবকিছুই ভুলে যাবে। আমার বোন অঙ্গনা এই বাড়িতে বউ হয়ে আসার পর আপনারা অনেক কিছু ভুলে যাবেন। অনিমেষ, বিশ্বাস করুন কাকা বাবু, বিয়েটা দেরি হওয়ার জন্য অঙ্গনাকে আমরা হায়ার এডুকেশন দিয়েছি। সে শিক্ষা দীক্ষায় অনেক বড় মেয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছিলাম কি জানো অনিমেষ, দেখো এমনিতেই বিয়ের ব্যাপারে বেশ কিছু সময় লেট হয়ে গেছে, তাই নতুন করার সময় লেট করতে চাইছি না। আমি চাইছি বিয়ের ব্যাপারটা একদম ফাইনাল করে নিতে, না কি বলো মমতা?
আর আর কিন্তু করবেন না কাকিমা। এই বিয়েটা দেরি হওয়ার জন্য আবার দাদাকে আমি খুব পাঠাই পাঠিয়ে দেবো, আর সঙ্গে আমিও আসবো। আজ তাহলে আসি কাকা বাবু। এসো এসো আজ তাহলে আসি কাকিমা, আবার দেখা হবে। এই যে মমতা, অনিমেষের সামনে তুমি মুখটা এমন গোমড়া করেছিলে কেন? তোমার এই চামড়া চালের মতন নিজেকে মাছের মতন আটকাতে পারিনি বলে। অনিমেষ আর কিছুক্ষণ এ বাড়িতে থাকলে সে হয়তো সন্দেহ করতো। ভালোই তো হতো। এই অদ্ভুত চরিত্রের টুকরোগুলো একটা একটা করে সংগ্রহ করে আমি তোমাকে এখনো সাবধান করে দিচ্ছি, কল্যাণ বিলেত থেকে বাড়ি ফেরার পর সে যেন আসল ঘটনাটা জানতে না পারে। তুমি ভুলে যাচ্ছ, রাধার পায়ের নুপুরে কিন্তু কৃষ্ণ অভিসারে যেত। তুমি কি মানুষের জীবনটাকে ভেবেছো কাব্য? আগে তাই ভাবতাম, এখন অন্য কিছু ভাববো। কি বললে? ঠিকই বলেছি, অনেক টাকার মালিক তুমি, এখনো তোমার মনে অনেক আকাঙ্ক্ষার পিপাসা, তাই তুমি দুরাশার মাঝখানে দাঁড়িয়ে বেদব্যাসের মতন কল্পনার মহাভারত তৈরি করতে চাইছো। আমার? হ্যাঁ তোমার কাছে দুটো ছেলে মেয়ে ভালোবাসার মূল্য কোলাঙ্কুচির চেয়েও কম। একদম বাজে কথা বলবে না মা, একদম বাজে কথা বলবে না। আচ্ছা মা, তুমি কি সত্যিই আমাদের সুখের সংসারে আগুন লাগিয়ে ছাড়বে? বড়টা বাড়িতে ফিরে এলে বাবার শেখানো কথাগুলোই তুমি বলবে? যদি না বলে তাহলে তোর মাকে কিন্তু আমি উচিত শিক্ষা দেব। আমি বুঝিয়ে দেব যে আমি বীরেশ্বর বোস এন্ড কোম্পানির ডিরেক্টর। আমার দাপটে বাঘে বলদে এক ঘাটে জল খায়। দেখো মা, বাবার মাথাটা কিন্তু গরম করে দিও না। তাই বড়টা বাড়িতে ফিরে আসে ওই বাবা শেখানো কথাগুলোই তুমি বলবে। মঞ্জুরি একটা ছেলের সাথে অবৈধ মেলামেশা করে এই বাড়ি থেকে চলে গেছে, তাই না বাবা? মঙ্গল চালাকি করে মিথ্যে কথা বলে কারো কখনো মঙ্গল হয়নি বাবা। তাই আমার বিশ্বাস দাদার আইকিউ আমাদের থেকে অনেক বেশি, তার উপর সে বিদেশ থেকে শিক্ষা নিয়ে ফিরছে। তাই আমার মনে হয় তোমার শেখানো মিথ্যে কথাগুলো শুনে সে সহজে বিশ্বাস করবে না। মা এসে গেছি। হ্যাঁ দাদা এসে গেছে। মা সাবধান। বাবু এসে গেছে। এই তো তোমরা সবাই এখানে আছো। বাবা আপনি ভালো আছেন? বাবা ভালো আছি বাবা। মা তুমি ভালো আছো মা? এই শিবানী ভালো আছিস আমার মিষ্টি বন্ধু? ভালো আছিস ভাই? পড়াশোনা ভালো হচ্ছে? আরে ভগবান দা, ব্রিফকেসটা মাথায় করে দাঁড়িয়ে এখানে দেখছো কি? বাড়ির ভিতরে নিয়ে যাও, আমার ভাই বোনের জন্য বিদেশ থেকে আমি কি এনেছি সব কিছু খুলে দেখিয়ে দাও। আরে আরে মঙ্গল, আরে তুই গেলি না? আরে যা বাড়ির ভিতরে গিয়ে সব কিছু মিলে দেখে নেই। আমি যা বলেছিলাম সব কিছু তোর জন্য নিয়ে এসেছি। তার থেকে অনেক বেশি জিনিস তুমি নিয়ে এসেছো দাদা। আরে তার মানে তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, মঙ্গল, অনেক বেশি বিশ্বাস। মঙ্গলটা বড় হয়ে না খুব ভালো কথা শিখে গেছে। তুই একদম ঠিক কথা বলেছিস কল্যাণ, একদম ঠিক কথা বলেছিস। এ কি মা? মা গো, তোমার মুখটা আমার ম্লান দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ মা? না 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 মা, ও মা একটা কথা জিজ্ঞাসা করবো মা? আমি সবাইকে দেখছি মা, কিন্তু মঞ্জুরি কোথায় গেল মা? প্রচন্ড কুয়াশা হয়েছিল তো, তাই মঞ্জুরি
ঝরে গেছে বাবা, ঝরে গেছে। মা, তুমি তুমি কি বলতে চাইছো মা? তোমার বাকি কথাগুলো কি বলো, বলো মা, বলো। হ্যাঁ, আমার যা বলার আমি বলে দিয়েছি, এর বেশি কিছু বলতে পারবো না। বাকি কথাগুলো বাবার মুখ থেকে শুনে নে বাবা। মা, বাবার মুখ থেকে শুনে নে। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো। বলো মা, মা, মা। কি হয়েছে বাবা? মা এমন কথা বলে কাঁদতে কাঁদতে চলে গেল কেন বাবা? কোথায় বাবা? মানে মঞ্জুরি। হ্যাঁ, মঞ্জুরি 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 মঞ্জুরি, জানিস কল্যাণ, তুই এখান থেকে চলে যাবার 1 মাস পর মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে ওর বাবা আদিত্যকে এখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা কল্যাণদা, তুমি আমার জীবন থেকে চলে যাবার পরই তো শুরু হবে চরম বর্ষা। আচ্ছা কল্যাণদা, তোমার আর আমার ভালোবাসার মাঝে কোনোদিনও কোনো অকল্যাণ নেমে আসবে না তো? আচ্ছা, বিদেশে গিয়ে তুমি আবার কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম করে ফেলবে না তো? তুই বিশ্বাস করে করলেন? হতে পারে না বাবা, হতে পারে না, হতে পারে না। বিশ্বাস কর করলেন, মঞ্জুরির মতো মেয়ে যে এমন কাজ করতে পারে এ কথা যে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। না বাবা, না, এটা কিছুতেই সত্যি হতে পারে না বাবা। এর মধ্যে একটা মিথ্যা লুকিয়ে আছে বাবা, মিথ্যা, ভয়ঙ্কর মিথ্যা। মঞ্জুরি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে পালিয়ে যেতে পারে, এটা কিছুতেই সত্যি হতে পারে না। দেখ, একটা কথা বলি, শোন না। দেখ, তুই আমাদের একমাত্র সন্তান। তোর সুখের কথা ভেবে, তোর কথা ভেবে আমি কিন্তু আমার বন্ধুর বোন অঙ্গনার সাথে তোর বিয়েটা ঠিক করেছি। এখন তুই শুধু হ্যাঁ বললেই আমি বিয়ের দিনটা ফাইনাল করব বাবা। না না বাবা, না, তা আপনি করবেন না বাবা, তা আপনি করবেন না। এখনই আমার বিয়ের ব্যাপারে কারোর সঙ্গে কথা বলবেন না বাবা। আমি মঞ্জুরির সঙ্গে দেখা করব, তারপর তার মুখোমুখি দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করব কেন সে এইভাবে আমার সঙ্গে প্রতারণা করলো, কেন কেন কেন? যতদিন আমি মঞ্জুরিকে দেখা পাই, যতদিন আমি আসল সত্যটাকে জানতে পারি, সে কি সত্যি সত্যি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছে? আমার বিদেশ থেকে ফিরতে দেরি হবে নাকি? সত্যি সত্যি ওই জঘন্যতম পথে পা বাড়িয়েছে বললেন বাবা? ঠিক ততদিন পর্যন্ত আপনি আপনার বন্ধুর মেয়ের সঙ্গেই আমার বিয়ের কথাটা কোনো মতে কিছুতেই কোনোভাবে ফাইনাল করবেন না বাবা, করবেন না, করবেন না। You don't talk to anyone about my marriage, even not to your friend's daughter also. আমি বীরেশ্বর বোস আমার ছেলে কল্যাণকে বিলেতে পাঠিয়ে শিক্ষা দীক্ষা মান সম্মানে বড় করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। আমার সেই সুখের স্বপ্নে ভাগ বসাতে চেয়েছিল সামান্য একটা ড্রাইভারের মেয়ে। আচ্ছা, আমি কি তাই কখনো হতে দিতে পারি না?
আমার কল্যাণ এখন দিগ্ভ্রান্ত উল্কার মতো মঞ্জুরিকে খুঁজে বেড়াবে। আচ্ছা মঞ্জুরিকে এখনো কোথায় পাবে? সে এখন হয়তো গ্রামে ফিরে গিয়ে কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে শাদী করে ছেলে ফুলের মা হয়ে বসে আছে। তাছাড়া আমার বন্ধুর বোন অঙ্গনাকে যদিও একবার দেখে না, এখনকার ছেলে তো সব ভুলে যাবে। অলমোস্ট আমি বীরেশ্বর বোস, আমি ভুলিয়ে দেব। আর আমি যখন চেয়েছি আমার বন্ধুর বোন অঙ্গনার সাথে তোর বিয়ে দেব, তখন বিয়েটা হবেই হবে।